সিন্ডিকেট বাংলাদেশে রমজান মাসে এটা যেন হুর হুর করে বেড়ে যায় এবং সরকারি দল এবং যারা এই ক্ষমতায় থাকে তারা আসলে এটার সুযোগ নিয়ে এই বাজারকে অস্থিতিশীল করে তোলে। যেমন আমরা দেখব যে সমুদ্রের মধ্যে মানে তারা ভাসমান গুদাম তৈরি করেছে, কিন্তু আসলে সরকার এ নিয়ে কোনো করে নাই, কোনো রূপ ভ্রুক্ষেপ করে নাই। আকিজ বিভিন্ন ধরনের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তারা ওইখানে বিভিন্ন কার্গোতে মাল জমিয়ে তারা এই একটা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করায়। বন্ধুগণ, হাসিনার আমল থেকে দীর্ঘ 17 বছর ভারতের সঙ্গে এবং আদানির সঙ্গে বিভিন্ন চুক্তি তারা করেছে, কিন্তু জনগণের সামনে তারা তা প্রকাশ করেনি। এবং সেই চুক্তিগুলো কি দেশের জন্য না দেশ বিরোধী তা কেউ জানে না। আসলে তারা তাদের ক্ষমতার দাম্ভিকতায় তারা সব কিছু করেছে। সেই ধারাবাহিকতায় অভ্যুত্থানের পরে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মূল কর্তব্য ছিল শহীদদের সংখ্যা, শহীদদের আহতদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনে যে তারা এটা না করে তারা করলেন কি, তারা বিভিন্ন ধরনের চুক্তি করলেন যা কিনা তাদের এখতিয়ার বহির্ভূত। এবং তারা নির্বাচনের আগে তাদের ক্ষমতার শেষ মুহূর্তে এসে আমরা দেখব তারা একটি চুক্তি করেছে আমেরিকার সাথে এবং খুব তড়িঘড়ি করে খুব কম সময়ের মধ্যে এবং কাউকে না জানিয়ে এই চুক্তি প্রকাশ করেছে। আমরা বলবো এই নির্বাচিত সরকারকে যে হাসিনা থেকে শুরু করে ইন্টারিম পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে সবগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে এবং গণবিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।